গতকালকে সকালবেলা আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার সামনে একটা রোলেক্সের বক্স। আমি 7-5 না ভেবে রোলেক্সের বক্সটা উঠে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে রোলেক্সের বক্সটা খোলার পরে দেখি ও মা এদি একটা ঘড়ি। তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কি এমন ঘড়ি যে রাস্তার উপরে ফেলানো রয়েছে, আর আমি ছাড়া অন্য কেউ নেলেও না, কেউ দেখতেও পারলো না, কাহিনী কি? যাই হোক, তারপর পরে আমি ঘড়িটারে অন করার বহুত চেষ্টা করলাম, কিন্তু না, নাসরবান্দা অনই হয় না। আর এর কোনো বাটন আশপাশে কোনো জায়গায় দেওয়া নাই। পরবর্তীতে যা বুঝলাম যে এটা কোনো টাচ সেন্সর সিস্টেম করা, কিন্তু না, তারপর পরে দেখলাম যে প্যাকেটের ভিতরে একটা ব্যাটারিও দেওয়া আছে। তারপরে বুঝতে পারলাম আসলেই যে এই ঘড়িতে কোনো ব্যাটারি লাগানো নাই। তাই আমি ইঞ্জিনিয়ারিং কাজ শুরু করে দিলাম, ঘড়ির ভিতরে ব্যাটারি লাগানোর প্রসেস শুরু করে দিলাম। আমার মনে তখন একটাই প্রশ্ন যে কি এমন আছে এই ঘড়ির ভিতরে। অবশেষে আমার ঘড়ির ব্যাটারি লাগানো যখনই শেষ হয়ে গেল, তখনই আমি ঘড়িটারে আমার হাতে পরে নিলাম, কারণ আমি শিওর ছিলাম এইবার তো 100% অন ওর কথাই, কারণ যেহেতু এতক্ষণ ঘড়ির ভিতরে কোনো ব্যাটারি ছিল না, আমি ব্যাটারিটাও ইনস্টল করে দিছি। সুতরাং এখন তো ঘড়িটা চালু হওয়ার কথা। ঘড়িটা চালু হওয়ার সাথে সাথেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এইখানে আমি দেখতে পাচ্ছিলাম একটা এনিমি বান্ডেল। এই জিনিসটারে কোন জায়গা যেন আমি দেখছি বলে মনে হচ্ছে। আমি আর 7-5 না ভেবে দিলাম বান্ডেলের উপরে বেন্টেনের মতো চাপ দেওয়ার সাথে সাথেই আমি চলে আসলাম গেমে, এবং এইটাই হচ্ছে আসল কাহিনী। আমি এইটাই এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম যে ভাই, যখন আমি ওইখানে চাপ দিলাম তারপরে দেখি আমি ফ্রি ফায়ার গেমের ভিতরে। ভাই কি কব, মানে আই এম জাস্ট অবাক ভাই, যে কেমনে সম্ভব, কিভাবে ভাই ফ্রি ফায়ার গেমের ভিতরে ও সেম বান্ডেলটা। পরে ভাবলাম যে মানে পরে আমার মাথায় আসলো না, এটা তো আমি ফ্রি ফায়ার গেমের ভিতরেই দেখছিলাম কবে জানো এই বান্ডেলটা। তো যাই হোক, যেহেতু আইসে গেছি, সুতরাং আমি বুঝতে পারছি এই জায়গায় আমার মূলত ডাকা হয়েছে গেম প্লে করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে গেম প্লে যেহেতু এনে করতে চাইছিলাম, একটা এনিমিরে নক দিয়েছিলাম, ওই কিলটা চুরি হয়ে গেছে। অবশ্যই কিলটা চুরি হওয়ার পরে আরো বাকি 3টা কিল আমি পাচ্ছি, 2টা, আর এই জায়গায় আরেকটা 3টা। একটা কিল চুরি হয়ে গেছে, ওটা থাকলে অবশ্যই 4টা কিল হয়ে যেত আমার, কিন্তু তারপরে কোনো সমস্যা না, যেহেতু এই কিলটা চুরি হয়ে গেছে ওরে তো আর আমি ভাই দাবড়াই ধরতেও পারবো না জিন্দেগিতেও, তাই না? তো সুতরাং ওই কিলটা আমার বাদ, টোটালি বাদ। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন দেখবেন যে গেমিং আমি একটা ভিডিও বানাচ্ছি, তখন আমি যতই সিরিয়াস কথা কই না কেন, আল্লাহর কসম লাগে ভাই, প্লিজ কেউ বিশ্বাস করিয়েন না, কারণ আপনারা জানেন যে ভাই আসলে কি অবস্থা। যাই হোক গাইস, আমরা আজকে টোটালি ফুল একটা মুড নিছি, গেম প্লের মুড। এবং এই মুডটা যেহেতু নিছি, আজকে আমরা গেম প্লে করে আসবো, এবং আমাদের টার্গেট হচ্ছে আজকে আবারও 20 কিল। কজ এর আগে কিন্তু আমরা অলরেডি 20 কিলের একটা চ্যালেঞ্জ নেওয়ার পরে ওইখানে প্রায় 22টা কিল করছিলাম। তো আজকেও এনিমি বান্ডেলটা পড়ার পরে আজকে আমারও মাথায় একটা প্ল্যান আসছে, সেটা হচ্ছে কি আজকেও আমি 20টা কিল করব, যে করেই হোক, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন না আমার সামনে ভাই এনিমি কিরা জানো গুলাগুলি হতেছে এই জায়গা। তবে সমস্যা নাই, আশা করি ও আমার সামনেই পড়বে, যে জায়গায় যাক। আমি তো আছি এই জায়গা, ও আমারে মারতে আসবে, আর ও তো লোক ভাই জেন্দিগি তুই যুগ উল্টে গেলেও সামাল দিতে পারবে না। যে ভাই বললাম না, ও যুগ উল্টে গেলেও ভাই লোক সামাল দিতে পারবে না ভাই। বর্তমানে শান্তনীয় ক্যারেক্টারটা আমি ভাই আসলে সত্যি বলতে পারফেক্টভাবে ইউজ করা শিখে গেছি ভাই মূলত, ঠিক আছে? তো শান্তনীয় ক্যারেক্টারটা পারফেক্টভাবে একবার যদি কেউ ইউজ করা শিখে যায়, তাইলে ভাই তার মতো পুরো প্লেয়ার অন্য কেউ হইতে পারে না। তো দেখতে পাচ্ছেন যে কেন বললাম আমি, তো দেখতে পাচ্ছেন যে আমি ওই জায়গায় কিন্তু 3 থেকে 4টা হেডশট মারার সাথে সাথেই ক্যারেক্টার স্কিলটা ইউজ করছি। স্কিল করে আবারও স্কিলটা আমি যে জায়গায় রাইট হয়েছিলাম ঠিক ওই জায়গায় কিন্তু ব্যাক করে গেছি। এবং অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে বান্ডেল পড়লে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আছে কিনা। দাঁড়ান দেখি, ইনিমি আছে, আগে ইনিমিরে মাইরে এরপরে করছি। আচ্ছা বলা, হ্যাঁ রে মনামিয়ারে দিলাম এই জায়গা মাইরে আমি। তো বান্ডেল পড়লে এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যায় কিনা, ড্যামেজ পাওয়া যায় কিনা ভাই, এটা ভাই একদমই ভুল ধারণা। এইসব কিচ্ছু না, এগুলো জাস্ট ড্রেস ভাই, আর কিচ্ছু না। আর এগুলো ভাই ভার্চুয়ালি গেমের ভিতরে। তো সুতরাং ভাই এই জিনিসটাও আপনার বুঝতে হবে। তো এটাই মূলত আসলে বলতে চাচ্ছিলাম। বিমা শক্তিতে আমি ডাইরেক্ট যখন উড়ে চলে আসলাম, এখন ভাই আমার কাজ হচ্ছে বিমা শক্তির উপরেও 5টা-6টা আমার কিল করা, যেহেতু আমি টার্গেট নিয়েছি আবারও 20টা কিল করবো। বাট এইবার দাঁড়াও, যাবা কোয়ারে মনা, যাবা কোথায় মনা কলাম না আমি। তো এইবার যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়েছি, মানে চ্যালেঞ্জ বলতে কি এটাতে হার্ড চ্যালেঞ্জ, গত ভিডিওর মতো বিষয়টা এমন না। গত পরশুদিন আপনারা যেটা দেখছেন যে ওইখানে চ্যালেঞ্জ, ওটা আসলেই চ্যালেঞ্জ ছিল। বাট বিষয়টা হচ্ছে কি এই জায়গায় চ্যালেঞ্জ নিছি, হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিছি, বাট এতটাও হার্ড না যে আমার কমপ্লিট করেই ফেলতে হবে, বিষয়টা এমন না। এই খাপড়ার ভিতরে মেলাক্ষণ ধরে ইনিমি নাচানাচি করতেছি। আরে তখন যদি আরে সবার, আরে কি রে কুন্ডা তুই কুন্ডারে মারবো, কারে থুয়ে কারে মারবো, কারে ধরবো সবার। আহা ওখানে একটা ফ্রি কিল ছিল, এই ফ্রি কিলটা নিতে আনলি তো আমার আর একটা কিল পারতো। এর ভিতরে অবশ্যই একটা আছে, সমস্যা নেই, তুমি ভিতরে থাও। আমি একটু দেখি যে টাইম বোমা এখানে পাওয়া যায় কিনা, কিন্তু না, টাইম বোমা আছে আমার কাছে। আবে টাইম বোমা ওখানে দাও, ওখানে পাতায় তো আইছি। সাবাস, এবার বেরো শোনা, বেরো। ও বেরোবেই, এটুকু গ্যারান্টি দিলাম যে ও 100% বেরোবেই, আর ওর মরাই লাগবে।
আরে ভাই কইছি না আরে ভাই টিপস এন্ড ট্রিক্স ভাই আমি লোকজনের শিয়ে আর আমার টিপস এন্ড ট্রিক্স এর ফাঁদে পড়বে না এটা কোনো কথা হলো আমি ভাই টিপস এন্ড ট্রিক্স দিলে ভাই আমার ফাঁদে পড়াই লাগবে এটা হচ্ছে 100% সত্য কথা তাই তো ফাঁদে ইনেমি পড়ুক আর আমি পড়ি ওটা ওটা হলো আলাদা কথা ওটা হলো পরের বিষয় কিন্তু ফাঁদে পড়া লাগবে এটা অবশ্যই সত্য এই যে দেখো এদিক দিয়ে আমি ফাইট নিচ্ছি ওদিক দিয়ে আবার আরেকটা এনিমি চলে আসে সমস্যা নেই তো দেখতেই পারছেন গাইস ওই এনিমিটারে আমি কিভাবে মারবো ঠিক এমনি হেডশট দিয়ে মারবো এটাই জাস্ট আমি বুঝাইতে যাচ্ছিলাম হ্যাঁ তো ইনোমিটারে যখন আমি মাইরে দিলাম এখন আমার টার্গেট কি আমার সেফ খেলা কারণ আমার 10টা কিল হয়ে গেছে আর বাকি আরো 10টা কিল আমার যদি করতে হয় সুতরাং আমার এই জায়গায় সেফ খেলতে হবে টোটালি সেফ থাকতে হবে এই যে আবে ভাই আমার উপরে আবারও আক্রমণ করা শুরু করেছে সমস্যা নেই আমার কাছে এই জায়গায় আছে মানে অটো হিলার আছে ঠিক আছে জমিনের হিলার আর কি মাশরুম হিলারটা নিলাম ওই ইনোমিটা একবার খালি বেরোলি হয় শান্তনীয় ক্যারেক্টারটা এর জন্যই ভালো লাগে আমি জায়গায় দাঁড়াই থাকবো আমার আত্মা চলে যাবে ওই জায়গা এরপর রিল্যাক্স এইরকম চলে আসবো আমি এরপর এখানে কোয়াইতে যেন মারলো কেবলা কোথা থেকে মারলো আমাকে মনে হলো ওই যে আরে কাদা যাবা কোথায় বললাম না ভাই শান্তনীয় ক্যারেক্টারটা একবার ইউজ করা শিখতেলি ভাই ও লেজেন্ড মানে বুঝলাম না ভাই যে পিক আমি গত কয়েক মাস আগে রাজ করে থুয়াইছি সেই পিকেই আমারে ঢুকতে দিচ্ছে না এনিমি দাও কি পরিমাণ আক্রমণ আমার উপরে করেছে আরে তোর গাড়ি এমন একটা জায়গা ভাষায় থুয়েতেছে জমিতে যাওয়ার কোনো কায়দা নাই আমার সামনেই নিবি ওই ক্লোজ তাই তো কই দৌড়াদৌড়ি হচ্ছে কোয়ানে এবার আরেকটারে মারতেছিল লঙে ও ওই যে ভাই আসো তুমিও পিকের ভিতরে আসো কোনো সমস্যা নাই আসো পিকের ভিতরে আসো সবাই একসাথে ফাইট ও এমনিতেই ভাই পিকের ভিতরে ঢোকা লাগবে কারণ দেখতে পাচ্ছেন যে জোনের দিকে একটু ফোকাস দেন জোন কিন্তু পিকের উপরেই আমিও তো জোনে এই কারণেই আইছি যে পিকের ভিতরেই জোন যেহেতু এই জোনটা পিকের এই জায়গায় একটু দাঁড়াবো দেন হচ্ছে এই জায়গায় তো অন্য জায়গায় যাবো আমি মেইন কথা হচ্ছে ভাই ধৈর্য জিনিসটা না ধরলি ও কোনোদিনও গেমার হতে পারবে না আরে ভাই রে ভাই আমি এর আগেও কইছি ভাই আমার জন্য সবাই প্লিজ একটা আইডি খুলে একটু বড় বানাতে চান আমার আইডি কবে যেন ব্যান না হয়ে যায় আমি আল্লাহ করতেছি কারণ যে পরিমাণ হেডশট লাগতেছে বর্তমানে ব্যানই হয়ে যাইতে পারে ঠিক আছে আর ধৈর্য নিয়ে যেটা করছিলাম আরে বাবা আরে এই যে এখন কিন্তু আমি রাইগে একজন নরমাল প্লেয়ার করে কি রাইগে দেন হচ্ছে ওর উপরে আক্রমণ করে দেয় কিন্তু এই ভুল কাজটা ভুলেও কখনো করা যাবে না ঠিক আছে রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে না আরে ভাই আমি রাইগে যদি তখন ওর উপর আক্রমণ করতাম ও এক শট দিলেই কিন্তু আমি মরে যেতাম বাট না আমি এই জায়গায় একটু হিল করবো একটু মেডিকেট মারবো এইচপি বাড়াই নিয়ে বেস্টটা রিপেয়ার করে দেন হচ্ছে ওর সাথে আমি ফাইট নেবো ঠিক আছে কারণ ওর সাথে আমার ফাইট নেবো কোনো সমস্যা নেই ফাইট এমনিতেও নিতে হবে নাহলে আমি জোনের ভিতরে ঢুকবো কিরম ও তো আমার আটায় ফেলছে মানে এই যে আরে বন্ধু যাও তুমি ভাইকে যাও কি রে নাই কইছিলাম না ধৈর্য রাগ কন্ট্রোল করতে হবে ধৈর্য জিনিসটা ভাই অনেক কাজে দেয় তাই করেন ব্যবসা বা যে কোনো কাজই করেন না কেন গেম খেলেন ব্যবসা করেন যেটাই করেন না কেন ধৈর্য জিনিসটা ভাই মাস্ট বি লাগবেই এবার ওরা জোনের ভিতরে পাইছি আমি মানে সরি জোনের বাইরে পাইছি আমি এবার তোরে এক শট দিলি মরে যার কথা না রে ও ঘরের ভিতর দিয়ে আসছিস মনে আরে ভাই কি জ্বালাচ্ছে রে কি জ্বালাচ্ছে ভাই বুঝলাম না আসো আমার দ্বারাই আসা লাগবে না তোমার সমস্যা নেই তুমি বাম কোনা দিয়ে আসো আর ডান কোনা দিয়ে আসো যে এন দিয়ে আসো না কেন আসো মানে তো আমার কাছে ও আবার ওই যে আইছে আলো আইছে তো আইছে এক কোনায় আইছে আরে ভাই কইছি না তোরে 7 দিন গিরেস্তের একদিন কথাই আছে না ও আমার 7 বার মারলো আর আমি একবার কোপ দিলাম ব্যাস ঝামেলা শেষ শান্তনীয় আছে আমার কাছে ও জোনে যাক আমি হেনতে জোনের বাইরের এনিমিগুলোরে এমনি নক দিতে থাকি যাও শান্তনীয় সাবাস শান্তনীয় এর জন্যই তো ভালো লাগে আরে সাবাস আসো ও আমার ডাইন সাইডেও এনিমি সমস্যা নাই কিন্তু আমার কিলটা যাতে উঠে না দিতে পারে ঠিক আছে এইদিকে আমার খেয়াল রাখতে হবে যে কিলটা যাতে উঠে না দিতে পারে কারণ একবার কিল উঠে দিলি তাহলে তো আমার কিল করার কোনো মানে হয় না আমি এমনিতেই জোনের বাইরে পড়েছি বাট এনের ইনিমিটারে খুঁজে পাচ্ছি না ভাই ওরা কি খাইস্টে জোনের বাইরে এখনো দাঁড়ায় কে ভাই টিমমেটরা তুই সাইডে দে তুই নিজে জোনের ভিতরে আই আমিও যাতে তোরে মাইরে ওই কিলটাও নিতে পারি আরে সাবাস রয়্যাল বেঙ্গল টাইগার সাবাস এরকম হারে দেবা প্রতিদিন ইংল্যান্ডের কাছে আমেরিকার কাছে হারতেই থাকবা আজকে আমি একটা কথা সবাইরে কই থুই দিই ভাই যে কোনো খেলার লাস্টের দিকে সব থেকে বেশি মজা হোক সেটা ফ্রি ফায়ার হোক সেটা লুডো বা হোক সেটা যেটা সবাই ভাবতেছে ওইটা আরে সাবাস ভাই 19 কিল আমার হয়ে গেছে আর একটা কিল করলেই আমার চ্যালেঞ্জ অবশ্য হার্ড চ্যালেঞ্জ দে নেই বাট আরেকটা কিল করতে পারলি ভাই আমি ভাই সাকসেস আমার ভবিষ্যতের ঘড়ি সাকসেস
সাকসেস, টাইম মেশিন সাকসেস আমার। কিন্তু এবার একটু সেভ খেলতে হবে, কারণ আমি ট্রাই করবো যে আমি ম্যাচটা বুয়া নিয়ে আসার জন্য, ঠিক আছে? আর একটা কিল দরকার, আর একটা কিল প্লিজ, রিকোয়েস্ট আমার, একটি কিল প্রয়োজন, খুবই খুবই খুবই। আরে ভাই মরে যা, এই একটা কিল যদি হয়ে যায় না। কি রে ভাই, এই যে আসো 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 মামানি। হয়ে গেছে 20 কিলো হয়ে গেছে, 20 কিলো হয়ে গেছে, 20 কিলো হয়ে গেছে, 20 কিলো হয়ে গেছে। দাঁড়াও, আরে 20 কিল বানাই নিছি আমি ভাই। এইবার আমি মরে গেলেও আমার কষ্ট নাই, মরে গেলেও আমার দুঃখ নাই। আর মাত্র 2টো এনিমি আছে ভাই রে। এক সময় এই ক্যারেক্টার আমি নিজে ইউজ করতাম, আমারে শিখেছে যে এটা ইউজ করা সঠিক নিয়ম। কও কোয়ানে যাবো আমি? বারো 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 মনা বারোবে না আরেকটু। আরে বাবু রে, আরে বাবা রে, আসে কোনোদিনও এই পন্তু কি দেওয়া ভাই ওরে। ও আবার ডাইন সাইডে একটা আছে, আমি মারলে ঠিকই গেছে, ইনিমি মারলে কি আসে কোনোদিন? এটা পাহাড় না, উঁচু না, ও নিজেও জানে, বাট ও একটা ভয় দিয়ে ট্রাই করল। ওরে ভাই ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর 2টো এনিমি আছে, এরা মনে হয় না, এরা 2 টিমের 2টে। হ্যাঁ আরে ভাই দূর, ক্যারেক্টার স্কিলটা গেল না। দূর, ইজি পাবো রে, ইজি পাবো। ওইছি না, ও 2 টিমেরই। ও এসআই এক টিমের 2টে, সরি। আরেকটা আছে রে, মালিতে 22 কিলো হয়ে যাবে। কি রে ভাই, ডেলি আমার 22 কিলো হবে নাকি? আরে বাবা রে, 22 কিলে আবারও বুইয়া, যে জায়গা 20 কিল ছিল। যাক আমার টাইম মেশিনটা সাকসেস। এই টাইম মেশিনে দেখবো যে ভবিষ্যতে আরে কি কি আসে, কি কি বান্ডেল দেয় বা ইমোট দেয় বা কি কি দেয়, এই টাইম মেশিনে এখন থেকে আমরা দেখতে পারবো। সো গাইস আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আমি আমার টাইম মেশিনটা এখন চার্জে ধরাইতে আসি।